ইসলামের। যতক্ষণ পর্যন্ত আমরা ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা থেমে থাকবো না ইনশাআল্লাহ। এবারে আপনাদের সঙ্গে বক্তব্য রাখছেন মাওলানা মোহাম্মদ আব্দুল বাকি বাদশা হুজুর, মহতামিম জয়নগর মহিলা মাদ্রাসা। আব্দুল বাকি বাদশা ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাল হাক্কু ওয়াল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা ইলা আখির আয়া। আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ পাকের অশেষ মেহরবানি যে আমরা আজকের এই সমাগম এবং এই সমাবেশ এবং এই মিছিলটা আমরা সুষ্ঠুভাবে করতে পারছি। এই জন্য আমরা সর্বপ্রথম আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। পরিশেষে কথা এটাই, আজকে আমাদের এই সাইফুল ভাই শহীদ হয়ে যাওয়ার পিছনে একমাত্র কারণ এই ইসকন সম্প্রদায়, যে বিষয় নিয়ে আমরা জানি হিন্দুদের একটা অংশ বিশেষ হিসেবে আজকে আমাদের সাইফুল ভাইকে শহীদ করেছে। এরপরের দিনে আবার অন্য কোনো আমাদের মুসলিম ভাইকে শহীদ করবে না, এটা হতেই পারে না। কথা ঠিক না বেটি? এই জন্য আমরা এই দাবি জানাতে চাই, এই বাংলার জমিনে কোনোভাবেই এই ইসকন সম্প্রদায়কে বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। বিশেষ করে চিন্নাই নামে যে এই হিন্দু সম্প্রদায়ের মধ্যে থেকে সে নামধারী হিসাবে প্রকাশ পেয়েছে, ওই ভারতের চিন্নাই শহর ছাড়া বিকল্প তার কোনো কার্যক্রম বাস্তবায়ন এই বাংলার জমিনে করতে দেওয়া যাবে না। বলেন ঠিক কিনা? তোর সঙ্গে আর একটা দাবি আপনাদের সামনে করতে চাই, ইমানি চেতনা, জেহাদি প্রেরণা নিয়ে আমাদের সামনের দিকে অগ্রসর হতে হবে। আজকে এই বাংলাদেশের জমিনে পর্যায়ক্রমে আরো বাতিল মাথা চারা দিয়ে উঠবে, কিন্তু আজকে আমাদের এই সংসদ যদি মুক্ত না হয় এবং সংসদে যদি ইসলামের হুকুমত কায়েম না করা হয়, ইসলামের আইন বাস্তবায়ন না করা হয়, এই মুহূর্তের জন্য আমাদের দেশের তামান্না মামুনুল হক সাহেবকে আমরা অবশ্যই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। বলেন ঠিক কিনা? রাষ্ট্রমন্ত্রী হিসেবে আমাদের ফয়জুল করিম হুজুরকে সহ জামাতে ইসলামের ভাইদের সহ আমাদের সকলেই সমন্বয়ে আমাদের আজকের এই সংসদকে পরিচালনা করে আমরা দেখতে চাই। বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে একের পরে এক এই জালিমদের উৎখাত হতেই থাকবে। এই জন্য আমরা ওলামায়ে কেরাম সহ প্রত্যেকটা মসজিদে মুসলিম কেরামদেরকে নসিহতের মাধ্যম দিয়া আমরা ইনশাআল্লাহ এই বাংলার জমিনকে সুন্দর সুচারুভাবে সাজানোর জন্য আমরা নসিহত পেশ করব। আল্লাহ পাক যেন আমাদের এই জীবন্ত জীবিত থাকা অবস্থায় বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম করে দিয়ে বাতিলদেরকে যেন আল্লাহ রাব্বুল ইজ্জত নিশ্চিত নাবুদ করে দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জিন্দগি আছে পর্বত মালা, জিন্দগি আছে সিন্ধু, দেখা হয় নাই চক্র মিলিয়া, পর্বত শুধু তুই পা ফেলিয়া, একটি ধানের শিশের উপরে একটি শিশির বিন্দু। কিন্তু আজ আমরা ঘরের বিন্দুর বাইরে পা ফেলেছি। আমরা এই বিশ্বকে দেখতে চাই, এই বিশ্বকে জয় করে আবার আমরা ঘরে পড়বো ইনশাআল্লাহ। এবার আপনাদের সঙ্গে বক্তব্য রাখছেন আমাদের প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ওলামা শেখ পরিষদ যুক্তরাষ্ট্র বগুড়া। মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম ভাইকে তার বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আজকে এই বিক্ষোভ মিছিল এই প্রতিবাদী সমাবেশের পক্ষ থেকে আমি আমাদের দেশের প্রধানমন্ত্রীকে 5টি দাবি জানাবো এবং 5টি আমাদের তৌহিদ মুসলিম জনতার কাছে 5টি মেসেজ পৌঁছাবো। 1 নম্বর দাবি, আমাদের যে ভাই সাইফুল ইসলাম ভাইকে হত্যা করেছে, এই হত্যাকারীদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। নাম্বার 2, ইসকনকে নিষিদ্ধ করার মাধ্যমে বাংলাদেশকে 11তম বিশ্বে ইসকন নিষিদ্ধ রাষ্ট্র আমরা দেখতে চাই। পূর্বে 10টি রাষ্ট্র ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে। নাম্বার 3, পশ্চিমাদের দালাল দুনিয়া প্রথম আলোকে আমরা এই জমিনে বাংলার জমিনে প্রথম আলোর সমস্ত কার্যক্রম বন্ধের দাবি জানাচ্ছি। নাম্বার 4, আমাদের মসজিদে যারা হামলা করেছে তাদের অভিশপ্ত তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক
মেসেজ এক নম্বর হলো আমরা আবারও স্কুল বিরোধী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে দ্বিতীয় নম্বর স্বাধীনতা বাংলাদেশ করবো ইনশাআল্লাহ। এরপরে যে এখন বর্তমানে আমাদের কোনো দলীয় কোনো প্ল্যাটফর্ম থাকবে না, আমাদের দলীয় কোনো নাম থাকবে না। বর্তমান পরিস্থিতিতে আমাদের একটি নাম, আমরা বাঙালি। এরপরে বর্তমান পরিস্থিতিতে আমরা দলীয়ভাবে একে অপরের উপর আক্রমণ করবো না, কারণ আমরা যদি দলীয়ভাবে একে অপরের উপর আক্রমণ করতে যাই তাহলে তৃতীয় নাম্বার বাহিনী ও অসুবিধা আছে, এইটাকে হাঙ্গামা শুরু করে দিয়ে তারা ক্ষমতায় বসার ষড়যন্ত্র। এরপরে দেশ ও ইসলামের জন্য যদি হুকুম আসে আমরা জীবন দিতে প্রস্তুতি। উদয়ের পথে শুনিকার পানি, ভয় নাই ওরে ভয় নাই, বিশ্বাসে প্রাণ যে করিবে দান, ভয় নাই তার ক্ষয় নাই। এ পর্যায়ে আপনাদের সুন্দর বক্তব্য রাখছেন মৌলানা মোহাম্মদ জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক অলমা শাইখ পরিষদ দুপচাচিয়া বগুড়া। মৌলানা জিয়াউর রহমান ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় তৌহিদি জনতা, আজ থেকে প্রায় এক যুগ আগে থেকে বাংলাদেশের শীর্ষস্থানীয় আলিম ওলামারা বাংলাদেশ সরকার সাথে প্রশাসনকে বোঝানোর চেষ্টা করে আসছিল ইসকন এটা একটা সন্ত্রাসী, উগ্রবাদী, জঙ্গিবাদী সংগঠন। এই সংগঠনের ব্যাপারে যখন দেশের আলিম ওলামারা কথা বলেন তখন বাংলাদেশের কিছু নাস্তিক্য মতবাদের চেতনাশীল সুশীল সমাজেরা বলেছিলেন যে ইসকনের ব্যাপারে বাংলাদেশের আলিম ওলামার মাথা ব্যথা কেন। কিন্তু 12 বছর পর হলেও ইসকন যে কি জিনিস আজকে আমরা সেটা টের পেলাম। চট্টগ্রামের আদালত চত্বরে প্রকাশ্যে দিবালোকে একজন মানুষকে জবাই করে হত্যা করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাথে সাথে বর্তমান সরকারকে দায়িত্বহীন কণ্ঠে জানান দিতে চাই, এই দুপচাচিয়ার মাটি থেকে আলিম ওলামা মাশায়েখ পরিষদের পক্ষ থেকে বাংলাদেশের মাটি থেকে এই ইসকনের মতো উগ্রবাদী, জঙ্গলবাদী, সন্ত্রাসমূলক এই সংগঠনকে সকলে মূলোৎপাদন করতে হবে, নিষিদ্ধ করতে হবে। এই নিষিদ্ধের মাধ্যমে আমি আপনাদের সামনে থেকে বক্তব্য ঘন্টা করছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আপনাদের সঙ্গে বক্তব্য রাখছেন দুপচাচিয়া ইসলামী অঙ্গনের নতুন সেন্সেশন, যার খুতবা শোনার জন্য দুপচাচিয়ার বিভিন্ন প্রান্ত থেকে মসজিদের ঢল নামে আমাদের সেই প্রিয় ভাই মুফতি মোহাম্মদ জুবাইর হোসেন। মুফতি মোহাম্মদ জুবাইর ভাইকে তার মূল্যবান নসিহত করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن قتل نفسا فكأنما قتل الناس جميعا. প্রিয় মুসলিম তাওহীদি জনতা, আমরা উলামা ইকরামগণ এবং সাধারণ ছাত্র তাওহীদি জনতা কখনো নিজস্ব কোনো দাবি দাওয়া নিয়ে রাস্তায় বের হয়নি। আজ উলামা ইকরাম রাস্তায় বের হয়েছে তো কেবলমাত্র ইসলাম এবং দেশের জন্য বের হয়েছে। আল্লাহ বলেছেন, যদি কোনো মানুষকে হত্যা করে, চাই সে মুসলিম হোক, চাই সে অমুসলিম হোক, ফাকান্নামা কাতালান নাস জামিআ, সে যেন পুরো জাতিকে হত্যা করলো। এই বলবেইকে হত্যা করেছে, এর অর্থ হচ্ছে পুরো বিশ্বের সমস্ত মানুষ
আলহামদুলিল্লাহ এ পর্যায়ে এই বিক্রম সমাবেশে বক্তব্য রাখছেন তারুণ্যের অহংকার বিশিষ্ট মোটিভেশনাল স্পিকার মৌলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন। মৌলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন ভাইকে তার মূল্যবান নসিহত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। আও কামা ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, যাচাই বাছাই করে, বিভিন্ন পেরেশানি থেকে মুক্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন হকের ঝান্ডা নিয়ে সমাবেশ ও মিছিল এবং বিক্ষোভে আমাদেরকে উপস্থিত করার মতো তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া দান সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় সংগ্রামী তাওহীদি জনতা, আপনারা জানেন সারা বাংলাদেশ না সারা পৃথিবী আজকে থরথর করে কাঁপতেছে। কেবলমাত্র শুধুমাত্র একটি হলো কারণ, আপনারা জানেন বাংলাদেশের এই লাল সবুজ পতাকা একটা শান্তির পতাকা। কথা বলেন, কথা ঠিক না? কাল থেকে 1971 সালের মুক্তিযোদ্ধাদের পর যখন আমরা এই লাল পতাকা যখন আমরা গ্রহণ করেছি, সেদিন থেকে বাংলাদেশের শান্তি আসা শুরু হয়েছে। কথা বলেন, কথা ঠিক কিনা? একটা কথা মনে রাখবেন, সেদিন থেকে এই বাংলাদেশের মধ্যে এক ধরনের আমেরিকার দালালেরা, আমেরিকার লাল কুকুরেরা শকুনের মতো তাকায়া এদেশের লাল পতাকাকে কলঙ্কিত করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করে 24 ঘন্টা মেহনত করতেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? গ্রাম তাওহীদি জনতা, আমরা জানি আজকে যে ইসকনের আলোচনা আমরা শুনতেছি, ইসকন একটা সংগঠনের নাম, যেই সংগঠনটা 1966 সালে আমেরিকার দালালরা, আমেরিকার লাল কুকুররা তৈরি করে। মিশন একটি মাত্র, তাদের একটাই চেষ্টা, তাদের প্রতিজ্ঞা তো একটাই, কেবলমাত্র শুধুমাত্র সারা বাংলাদেশের মধ্যে ইসকনের মিশন তো একটাই, যাতে করে সারা বাংলাদেশ যেন, সারা পৃথিবীর মধ্যে যেন, কোনো দেশের মধ্যে যেন কোরআন হাদিস যেন বাস্তবায়ন না হয়। একটা মিশনে কাজ করতেছে, সেই মিশনের নামটাই হলো ইসকনের দালালেরা। কথা বলেন, কথা ঠিক কিনা? আমি তাওহীদি জনতা পরিষ্কার ভাবে বলতে চাই, লাল সবুজের পতাকার দিকে কত শকুন তাকাইলো, এই পতাকা মুসলমানরা পারে নাই। স্পষ্ট ভাষায় বলতে চাই, এই বাংলাদেশের লাল পতাকার দিকে কেউ যদি শকুনের মতো তাকায়, সব উপড়ে দেওয়া হবে। কথা ঠিক কিনা? তাওহীদি জনতা, কেবলমাত্র শুধুমাত্র একটি কথাই মাত্র বলতে চাই, এই ইসকনের পক্ষ থেকে একটা ঘোষণা আসছিল মাত্র কয়েক বছর আগে, ভারতবর্ষে গরু জবাই করা যাবে না। গরু জবাই করা কি বলে? পশু প্রাণ হত্যা মহাপাপ। আমি স্পষ্টভাবে বলতে চাই, ইসকনের পক্ষ থেকে যদি ঘোষণা আসে গরু জবাই করা, প্রাণ হত্যা করা যদি মহাপাপ হয়, একজন সাইফুল ইসলাম উত্তম মানব জাতির শ্রেষ্ঠ মানুষ আশরাফুল মাখলুকাতকে জবাই করা তোমাদের ধর্মে কোথায় জায়েজ হয়? আমি বলিষ্ঠ কণ্ঠে কেবলমাত্র শুধুমাত্র একটি কথাই বলতে চাই, যারা পশু হত্যাকে মহাপাপ করে আর মানুষ হত্যাকে যারা জায়েজ মনে করে, এরা কোনো মানুষ নয়, এরা হলো কুলাঙ্গার। এদের টার্গেট সাইফুল ইসলাম নয়, এদের টার্গেট হলো মুসলমানদের ধর্মের কোরআনকে নির্মূল করা, বিনষ্ট করা। কথা বলেন, কথা ঠিক কিনা? সংগ্রামী তাওহীদি জনতা, বড় কষ্ট হয় আজকে কথা বলতে। কেবলমাত্র শুধুমাত্র আমাদের মুসলমানের ধর্ম শান্তির ধর্ম, আমরা মুসলমান কাদের সাথে কাঁধ মিলাইয়া বাংলাদেশে হিন্দু ধর্ম, মুসলমানের ধর্ম, সনাতন ধর্ম এক ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই, থাকতে চাই। কেবলমাত্র শুধুমাত্র আমাদের প্রতিজ্ঞা ইসলামকে এটাই শিক্ষা দেয়। কিন্তু ইসকনের দালালেরা আজকে তোমরা কি শিক্ষা আমাদেরকে দিতেছ? আজকে বাংলাদেশের মধ্যে অরাজক সৃষ্টি করার জন্য নতুন করে পায়তারা করতেছে। কথা বলেন, কথা ঠিক না? সংগ্রামী তাওহীদি জনতা, আমি তো কেবলমাত্র শুধুমাত্র দায়িত্বহীন কণ্ঠার একটি কথা বলতে চাই, সেটি হলো কেবলমাত্র শুধুমাত্র আমরা হিন্দুদের মন্দির পাহারা দেই আর ওনারা আমাদের মসজিদের উপর আক্রমণ করে। আপনারা বলিষ্ঠ কণ্ঠে বলেন তো, এরা কোনো মানুষ নয়, পশুর থেকে নিকৃষ্ট। তাহলে আমরা মুসলমান হয়ে রাতের রাত তেরিয়া দিয়ে আমরা মাদ্রাসা ভাইরা, আমরা মসজিদ ভাইরা মসজিদ পাহারা দেই, আর তোমরা আমাদের মসজিদ ভাঙতে আসো। এটা মানুষের কাজ না, পশুর থেকে নিকৃষ্টতা। বলেন
বাংলার জমিনে আনাচে কানাচে মুসলিম তৌহিদ জনতা যখন স্লোগান দিতে থাকবে 15 সপ্তাহ তো দূরের কথা, 15 দিনের তো দূরের কথা, 15 ঘন্টার মধ্যে মুসলমানদের হুঙ্কারের কারণে ইসকন নিষিদ্ধ হবে। আর যদি নিষিদ্ধ না হয়, আজকে উপদেষ্টা মন্ডলীদেরকে একটি কথাবার্তা বলতে চাই, আজকে যদি এই ইসকনের দলালদেরকে যদি আপনারা নিষিদ্ধ না করতে পারেন, বাংলার তৌহিদ জনতা নিষিদ্ধ কিভাবে ঘোষণা করতে হয় এটা পরিষ্কার মুসলমানদের জানা আছে। কথা বলেন, কথা ঠিক কিনা? মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আল্লাহ পাক তৌফিক দান করেন, সকলেই বলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আপনাদের সবাইকে বক্তব্য রাখছেন রূপচাঁদিয়ার সর্বজন সত্য আলেম। এই কিছুদিন আগে তার পরিবারের উপর বয়ে যায় এক বিশাল ঝড়, তারপরে শুধু দিনের খাতিরে আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন আমাদের সেই প্রিয় ভাই বিশিষ্ট দায়ী ইল্লাল্লাহ মাজলুম ভাই মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান, সভাপতি ওলামা শেখ পরিষদ রূপচাঁদিয়া বগুড়া। ভাই আজিজুর রহমানকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আলহামদুলিল্লাহ, আমি লম্বা কথা বলবো না, আমরা সবাই জেনে ফেলেছি, পূর্ববর্তী বক্তাগণ সব কথাই বলে ফেলেছে। আমাদের ইসকনের বিপক্ষে এবং অ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যার যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে আজকে আমাদের এই প্রতিবাদ। আমরা জানি এই স্কুল, তার সাথে আমরা অনেক কথা শুনলেন, তার বাংলা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মুক্ত একটি সংঘ। আমার জানা মতে যতটুকু আমি স্টাডি করেছি, স্কুলের কার্যক্রমই হলো ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, মুসলমানদের বিরোধী কার্যক্রম। বিভিন্নভাবে বিভিন্ন ছদ্মবেশে তারা ইসলাম বিরোধী কার্যকলাপ পরিচালনা করে থাকে। এই জন্য আজকের এই প্রতিবাদ সমাবেশ সর্বদলীয় ওলামা মাশায়েখ পরিষদ, কোনো দলীয় নয়। আমরা যখন ইসলামের উপর আঘাত আনবে, কোরআন হাদিসের উপর আঘাত আসবে, এখন আর বিবাদের কোনো সময় নেই। সবাই মিলে আমরা 1 লাখ ফরমেতে ইসলামের পক্ষে আগামী দিনে কোরআনের বাংলাদেশ হবে, এই অঙ্গীকার নিয়ে আমরা দাঁড়াবো ইনশাআল্লাহ। এই জন্য আমি এতটুকু বলতে চাচ্ছি, এই স্কুলকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যারা উপদেষ্টা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করি, অচিরেই এই স্কুলের সকল কার্যক্রম বন্ধের জন্য আমরা জোরালো দাবি জানাচ্ছি। এবং অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভাইকে তারা শহীদ করেছে, তাদের যথাযথ ফাঁসির দাবি, আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি এখান থেকে। আরেকটি কথা, সেটি হলো আমরা জানি আগস্ট জুলাইয়ের বিপ্লব, এর জন্য বিপ্লব হয়েছিল, অনেক মানুষের যারা শাহাদাত বরণ করেছে। আগামী দিনে নতুন একটি বাংলাদেশ দেখার জন্য, দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ দেখার জন্য, কোরআন সুন্নাহর ভিত্তিতে একটি দেশ গড়বে, এই আশা নিয়ে যে আন্দোলন হয়েছিল, এই আন্দোলনকে নস্যাৎ করার জন্যই এই বিভিন্ন সংস্থার বেড়াজালে আবদ্ধ থেকে বাংলাদেশের ভিতরে হাঙ্গামা সৃষ্টির একটি পাইকারা চলছে। এই জন্য আমরা জোরালো প্রতিবাদ জানাই। আগামী দিনে ইসলাম বিরোধী যত কার্যকলাপ আসবে, এর বিপক্ষে আমরা দুঃখেছিয়া নয়, গোটা দেশে ওলামা কেরাম সহ সর্বদলীয় ঐক্য পরিষদ গড়ে তুলে আমরা জোরালো প্রতিবাদ জানাবো। আগামী দেশ হবে বাংলাদেশ, ইসলামের দেশ, কোরআনের দেশ। আপনাদের সকলকে আমি মোবারকবাদ জানাচ্ছি। আগামী দিনে যে কোনো প্রোগ্রামে আপনাদের আহ্বান করলে স্বতঃস্ফূর্ত হবে আপনারা আসবেন। আজকে উপস্থিত হয়েছেন, এই জন্য আমি আপনাদের সকলকে আমি মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমি আপনাদের কাছে আমার নিজের জন্য দোয়া চাই, আল্লাহ যেন আমাকে সুস্থ সঠিকভাবে দিন ইসলামের খেদমত এবং ধৈর্যশীল হিসাবে কবুল করে। আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের এই সমাবেশের কার্যক্রম প্রায় শেষের দিকে। সর্বশেষ দোয়া এবং মোনাজাতের মাধ্যমে এই সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হবে। আজকের এই সমাবেশে দোয়া ও মোনাজাত পরিচালনা করছেন রূপচাঁদিয়া এবং কালুরার আলেম ওলামা আইডল খ্যাত আমাদের প্রিয় ভাই কালুরা বড় মাদ্রাসার মোহতামিম সাহেব মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন। মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন ভাইকে দোয়া পরিচালনা করার জন্য সবিনয় অনুরোধ করছি।
السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم يا رب العزات يا الله আমরা এই দুঃখিয়া যে অফিস চত্বরে মাওলা ইয়া আল্লাহ আমরা অনেকেই আপনার ইসলামকে রক্ষা করার যে মাওলা আমরা সবাই একত্রিত হয়েছি দেশের মধ্যে দেশের বাহিরে যত চক্রান্ত চলতেছে এই সমস্ত চক্রান্তের বিরুদ্ধে মাওলা আমরা সবাই রুখে দাঁড়াইছি আমাদের এই সমাবেশটা আপনি কবুল আর মঞ্জুর করেন ইয়া আল্লাহ সাধারণ জনতা যারা একত্রিত হয়েছি ইয়া আল্লাহ সবাইকে আপনি কবুল করেন ইয়া আল্লাহ এই কাজ যেন এখলাসপূর্ণ হয় ইয়া আল্লাহ এই কাজ যেন আমার কবুলিয়াতে হয় আমরা যেন কবুল হইতে পারি ইয়া আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যেন আমরা জবাব দিতে পারি আল্লাহ আল্লাহ ইসলামের বিরুদ্ধে যারা ইসলামের বিরুদ্ধে যারা এ আল্লাহ কটূক্তি করে যারা ফাসাদ সৃষ্টি করে ইয়া আল্লাহ তাদের সঙ্গে আমরা ঢুকে দাঁড়াইছিলাম এই সাক্ষ্য যেন দিতে পারি মাওলা এই আশায় ইয়া আল্লাহ তোমাকে খুশি করার উদ্দেশ্যে মাওলা এখানে আমরা একত্রিত হয়েছি এই সমাবেশ আপনি কবুল আর মঞ্জুর করেন ইয়া আল্লাহ আমাদের পিতা মাতাকে কবুল করেন ইয়া আল্লাহ আমাদের এই দুঃখিয়া ইয়া আল্লাহ এই সমাবেশকে উসিলা করে যারা সহযোগিতা করেছে সবাইকে আপনি কবুল করে নেন ইয়া রাব্বুল আলামিন ইয়া আল্লাহ সামনেতে ইয়া আল্লাহ ইসলামকে নিষিদ্ধ করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ সরকারকে বুঝবার তৌফিক দান করেন ইয়া আল্লাহ উপদেষ্টা মণ্ডলীদের বুঝবার তৌফিক দান করেন ইয়া আল্লাহ এই সমাবেশকে আপনি কবুল করেন রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ